আজ আপনারা দেখতে চলেছেন সাধক বামাখ্যাপা, যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গা, সেই বাড়ি। আজও সেই বাড়ি রয়েছে অক্ষত। আর সাথে জানতে চলেছেন কিছু অজানা তথ্য। সবাই শেষ অবধি দেখবেন ভিডিওটা, কারণ এই ভিডিও হতে চলেছে জমজমাট। তাহলে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি চলে এসেছি আটলাতে। এটা বীরভূমে আছে। আর আটলা খুবই প্রসিদ্ধ একটা জায়গা, কারণ আটলার নাম কিন্তু আপনারা কম বেশি সবাই শুনেছেন। তারাপীঠের সংলগ্ন এলাকায় প্রায় 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে এই আটলা গ্রাম অবস্থিত। এই আটলা গ্রামের মেন মাহাত্ম্য হলো এইখানে স্বয়ং বামাখ্যাপার জন্মস্থান। কিন্তু এখানে বামাখ্যাপার দেখলে দেখা যাবে অনেকেই বলে এটা অরিজিনাল বাড়ি বা এটা অরিজিনাল বাড়ি, কিন্তু আসল অরিজিনাল বাড়িটা কোনটা বা আদি বাড়ি কোনটা সেটা কিন্তু অনেকেই জানেন না, অনেকেই ভুলটা জেনে চলে যান। তো এখানে কিন্তু আমি সেটা সত্যিটা তুলে ধরতে চলেছি। তো এখন আমি যেটা দেখাতে নিয়ে যাচ্ছি, ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাও আমি পারমিশন নিয়ে ভিডিওগ্রাফি করার কথা বলেছি, উনি পারমিশন দিয়েছেন। তো চলুন ভেতরে যাচ্ছি বামাখ্যাপার সেই আদি বাড়িতে, যেখানে বামাখ্যাপা স্বয়ং জন্মগ্রহণ করেছিলেন এই বাড়িতে। তো এইটার সেটা বাইরে এটা দেখতে পাচ্ছেন, এইটা যে গেটটা বাড়িটার। তো চলুন ভেতরে এবার প্রবেশ করব। বামাখ্যাপার বাড়িটার সাথে সাথে কিন্তু আপনারা জানতে পারবেন এই জায়গার ইতিহাস। তো চলুন ভেতরে যাই। বামাখ্যাপার যে মন্দির বা জন্মস্থান সেই জায়গাটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আর এইটাই কিন্তু অরিজিনাল আদি বাড়ি, এটা আমি আবার বললাম। আর এই জায়গাটার কি ইতিহাস সেটা এখন আপনারা জানতে চলেছেন। তো বেশি দেরি করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলটা কিন্তু নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সাধক বামাখ্যাপা বা বামাচরণ চট্টোপাধ্যায়ের জন্ম 12ই ফাল্গুন 1244 বঙ্গাব্দে, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 22শে ফেব্রুয়ারি 1837 সালে। তার জন্ম হয়েছিল বীরভূম জেলার আটলা গ্রামে। বামাখ্যাপা ছিলেন একজন ভারতীয় হিন্দু সাধক ও তান্ত্রিক। তিনি দেবী তারার একজন ভক্ত ছিলেন এবং তারাপীঠে বাস করতেন। বামাখ্যাপার প্রকৃত নাম বামাচরণ চট্টোপাধ্যায়। তিনি শৈশবে গৃহ ত্যাগ করে কৈলাসপতি বাবার কাছে সন্ন্যাস গ্রহণ করেন। বামাখ্যাপা তারাপীঠে দেবী তারার মন্দির এবং শ্মশানের কাছে বসবাস করতেন এবং সেইখানে ধ্যান করতেন। তিনি দেবী তারার পূজা অব্যাহত রাখার জন্য মৌলিক্ষা মন্দিরেও অবস্থান করতেন। বামাখ্যাপার জীবনের উল্লেখযোগ্য ঘটনা হল তিনি সত্যময়ী দেবীর বাড়িতে মায়ের প্রতিষ্ঠা করেছিলেন এবং ত্রিশূলটি এখনও দক্ষিণা কালিকার পাশে বিদ্যমান রয়েছে। তিনি দেবী তারার প্রতি গভীর ভক্তি এবং শ্রদ্ধাশীল ছিলেন এবং তারাপীঠের সাথে তার জীবনের গভীর সম্পর্ক ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন।